আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আপনাদেরকে দেখাবো একটা কল্লি কামিজের ভিতরে কিভাবে পাইপিং দিতে হয়। 39 ইঞ্চি বডি দেওয়ার পর আমি এখানে 2 ইঞ্চি বাড়তি রেখেছি, যেহেতু আমি এখানে একটা ডিজাইন করবো এই কারণে। তো এখন আমরা ডিজাইনটা দিব। এখানে যে গলার যে মাছ সেন্টারটা আছে, এই মাছ সেন্টারটা থেকে আমরা এখান থেকে দুই ভাগে এক ভাগ করে তারপরে এখানে আমরা গলা এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 4.5 ইঞ্চির ভিতরে আমরা পুরাটার ভিতরে দাগ দিয়ে দিব। 4.5 ইঞ্চি দাগ দেওয়ার পর আমরা এটাকে মাঝখান বরাবর করে কাটিং করে দুই ভাগ করে ফেলবো, যেহেতু আমরা এখানে একটা পাইপিং বসাবো। আমরা এই কলিটা কাটিং করার পর আমাদের এটা হচ্ছে উপরের অংশ। উপরের অংশটাকে আমরা এই পাশের যে অংশটা আছে আমরা এটা সরিয়ে নিব। নেওয়ার পর আমরা এইভাবে এরকম একটা চওড়া করে কাপড় কেটে নিব। নেওয়ার পর আমরা এখানে একটা সিলাই দিয়ে দিব, যেহেতু এটা আমরা এখানে পাইপিং দিচ্ছি। চিকন করে একটা সিলাই দিয়ে দিব আমরা। এখন এটাকে আমরা এভাবে ভিতরের দিকে দিয়ে আমরা এখানে হালকা ঘষা দিয়ে দিব, যাতে ফিনিশিংটা ভালো হয়। পুরাটার ভিতরে ঘষা দিয়ে দিব। দেওয়ার পর আমাদের যেটুকু প্রয়োজন পাইপিং, আমরা যেটুকু পাইপিং এর জন্য দেব, যেটুকু দিলে আমাদের কাপড়টার ভিতরে সুন্দর হবে, আমরা অতটুকু পরিমাণ আমরা একটা সিলাই দিয়ে দিব। সিলাইটা হবে এই যে সাদা অংশটার ভিতরে। ওই পাশটা হয়ে যাওয়ার পর আমরা এই পাশটাতে করব। আমরা কাপড়টা অবশ্যই আড়া কাপড় নিতে হবে, যাতে কাপড়টা এভাবে টান দিলে স্প্রিং করে, আমরা আড়া কাপড় দিলে যেহেতু আমাদের পাইপিংটা অনেক সুন্দর হয়। তো আমরা এটা উপর থেকে করেছি, আমরা এখন নিচ থেকে একই নিয়মে আমরা এদিকে ওই পাইপিংটা করে যাব। এই সিলাইটা হয়ে যাওয়ার পর আমরা এটাকে যতটুকু পরিমাণ এখানে কাপড় আছে ঠিক এতটুকু পরিমাণ ধরে আমরা এভাবে একটা সেলাই দিয়ে যাব। এই সেলাইটার উপরে, যেহেতু আমাদের এখানে কল্লিতে পাইপিং হচ্ছে, সেলাই এখানে দুইটা হবে। ঠিক আছে, তাহলে অনেক সুন্দর হবে। আর আমরা দুটোটা কাপড় সেলাই যাওয়ার সময় আমরা মিলিয়ে মিলিয়ে দেখবো আমাদের কাপড়টা কি বড় ছোট আছে কিনা, এক সমান হতে হবে। এই সেলাইটা মারার পর আমাদের এখানে আর বড় ছোট হবে না। আমরা যদি আগের থেকে দেখে দেখে সেলাই মারে আসি, তাহলে আমাদের এখানে বড় ছোট হবে না। এখন একদম বরাবর আছে, আমরা এটা উপর দিকে দিয়েছি। এখন আমরা এটাকে ঘুরিয়ে তারপর দ্বিতীয় যে অংশটা আছে আমরা ওইটা গ্যারটা নিচের দিকে দেব, তাহলে আমাদের গ্যারের অংশটা নিচে থাকবে। আমরা এখন আবার একই নিয়মে সেলাই দিয়ে যাব, ওইটার ভিতরে যেরকম দিছি এরকম। আর আমরা সেলাই দিয়ে দেখবো যাতে আমাদের এটা বড় ছোট না হয়, আমরা এটাকে লক্ষ্য রাখতে হবে। এখন আমাদের এখানে একটা অংশ আছে, এটা হচ্ছে আমাদের সামনের যে পাট্টাটা, ওইটা পিছনের পাট্টাটা আমরা ওইটার উপরে বিছিয়ে আমরা সমানভাবে কাটিং করে নেবো, যাতে আমাদের সামনে একটা যেন বড় ছোট না হয়। আমরা এখন হাতাতে একটা পাইপিং দিয়ে দিব, তাহলে আমাদের হাতা গলায় তারপরে এখানে যখন পাইপিংটা থাকবে তখন সুন্দর হবে। এই কারণে আমরা হাতায় পাইপিং করে দিচ্ছি। ঠিক আগের নিয়মে আমরা এই পাইপিংটা করবো, যেন বড় ছোট না হয়, একই সিস্টেমে, তাহলে সুন্দর হবে। এটা হচ্ছে আমাদের সামনের গলা। আমরা এখন সামনের গলাটা বানিয়ে তারপর এখানে লাগিয়ে দিব। বক্রমের এই পাশে আমরা সিলাই দিয়ে দিব ছোট্ট করে। এই পাশটাকে এক হেমে সিলাই দিয়ে দিব।
এখন আমাদের মাঝখানের যে অংশটা আছে ওইখান বরাবর করে আমরা এই পাশ এখান থেকে এই পর্যন্ত একটা সিলাই দিয়ে দিব, এই যে আমাদের এই চাকানটা ঠিক রেখে। তারপর বক্রমটার নিচে আমরা সিলাই দিয়ে যাব পুরাটার ভিতরে। এখানে অল্প একটু বাড়তি রেখে আমরা কাটিং করে ফেলে দেবো এটা। আমরা এখানে হালকা হালকা কাটিং করে দেবো আর কোনাটার ভিতরে কাটিং করে দেবো যাতে আমাদের কোনাটা সুন্দরভাবে উল্টায়। উল্টা পিঠে নিয়ে আমরা একটা বড় বড় সিলাই দিয়ে দেবো যাতে আমরা সিলাইটা পরবর্তীতে খুলতে পারি। এখন এই কাপড়টা দিয়ে আমরা পাইপিং দিব। তো আমরা এটা উল্টা করে যে সিলাই দিয়ে দিব উল্টা পাট থেকে, যেহেতু পাল্টা পাটে দিতে পারবো না, আমাদের যতটুকু পরিমাণ পাইপিং এর দরকার আমরা ঠিক অতটুকু পরিমাণ করে আমরা একটা সিলাই দিয়ে দিব প্রথমে। সিলাইটা হয়ে যাওয়ার পর আমরা এখানে একটা মুখে মুখে সিলাই দিয়ে দেবো যাতে আমাদের সিলাইটা নিচে না পড়ে। এই যে এতটুকু পরিমাণ আমরা পাইপিংটা দিব, ওই কারণে আমরা ওই পাশে ভিতরতে সিলাইটা আমরা এরকম মোটা করে দিয়েছিলাম। এখন আমরা এই সিলাইটা পাইপিংটা এই কালার যেহেতু সুতাটা ম্যাচিং হবে না, আমরা এই সাদাটার উপরে সিলাই দিব, তাহলে আমাদের পাইপিংটা অনেক সুন্দর হবে।